নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এই যে আলু ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি রুই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, রুই মাছের মাথাটা, সেটা আমি ভেজে নেব। আজকে আমি মুড়ি ঘন্ট করে দেখাবো। এই যে মাথাটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার এর মধ্যে বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একটু হালকা বাদামি করে ভেজে নেব। দেখেন হালকা বাদামি ভাজা হয়ে গেছে। এবারের মধ্যে বেটে রাখা মশলা দেবো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে দেখেন। এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজে টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা হালকা নরম হয়ে গেলে এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলা দুটো যেগুলো দেবো সেগুলো দিয়ে দেবো। এই যে দেখুন হালকা নরম হয়ে গেছে টমেটোটা। এবার স্বাদ মতো এই পরিমাণ মতন আমি হলুদের গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আগে দিয়েছি। দেখেন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে একটা ভাজা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। এর মধ্যে ধনে জিরে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা শুকনো কলা ভেজে মিক্সিতে গুঁড়ো করে গেছে, সেখান থেকে আমি 1 চামচ দিলাম। আর গোবিন্দভোগ চালটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর একটু ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে দেখেন। এবার আলু আর মাছের মুড়োটা যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো। যদি ধরে নেন 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ জল হবে। চালের ডবল পরিমাণে জল দিতে হবে। আমিও এখানে যতটা চাল দিচ্ছি তার ডবল পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখেন জল ফুটে উঠেছে। এইবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ দেখেন কুক করে নিয়েছি, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি একটু টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, টেস্টটা যাতে ব্যালেন্স থাকে সেই জন্য আমি অল্প একটু চিনি দিলাম। আর আমি গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশে আবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এই রান্নাটা করে নেবো। জলটা যখন পুরো শুকিয়ে যাবে, এই যে দেখেন জলটা পুরো শুকিয়ে গেছে, আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই ভাজা গুঁড়ো মশলাটা ছিল সেটা কিছুটা দিলাম, আগেও দিয়েছি 1 চামচ, এখন 1/2 চামচ দিলাম। আর 1 চামচ আমি ঘি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর আমি গোটা গোটা কাঁচা লঙ্কা 3-4টে দিলাম। এটা একটু আগে দিতাম কিন্তু ভুলে